হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও। তো এখানটায় দেখো মনার বিয়ে তো ফাইনালি শুরু হয়ে গেছে মনার বিয়ে। আর মনার বিয়ের প্যান্ডেলও শুরু হয়ে গেছে, সকালে এসে প্যান্ডেল করে দিয়ে গেছে। আর বলেছে যে সন্ধ্যার দিকে আসবে, এসে কারেন্টের কাজ করে দিয়ে যাবে। তো আমাদের এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয় একদিন সন্ধ্যায় গায়ে হলুদ, আর একদিন সন্ধ্যায় মুখে ক্ষীর, তারপরের দিন বিয়ে, আর একদিন বৌভাতের অনুষ্ঠান। পরপর 4 দিনের দিন তারপর বিয়ের কমপ্লিট হয়, মানে বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হয় আর কি। তো এখানটাতে দেখো সন্ধ্যার ক্ষীরের স্টেজ সাজানো হয়ে গেছে, আর এদিকে মুখে ক্ষীর দেওয়ার থালা সাজানো কমপ্লিট। থালাগুলো কিন্তু আমি সাজিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করবে। খাও ও দেখো দেখো ভিডিও করছে খাও। আরে নাও একটা নাও। আরে বাবা রে কোনটা খাবা? আপেল খাবা? একটুখানি একবার। তো এখানটাতে বাবা মেয়ের দুষ্টামি দেখতে দেখতে মুখে ক্ষীরের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আর এখানে শেষের বেলায় আফসারার পাপা খাওয়াচ্ছিল, আর ওদিকটা মিষ্টি গড়াচ্ছিল। আর মিষ্টি গড়াতে গড়াতে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই ওই ভাইটা বলছিল, বোন তাড়াতাড়ি ওখান থেকে ওঠ, আমরা ওখানটাতে মিষ্টি গড়াবো। আর তোমাদের আগে একটা ভিডিও পোস্ট করেছি যে গায়ে হলুদের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এই যে মুখে ক্ষীর, তারপরে বিয়ে বৌভাত, এই 2-3 দিন থেকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জলে কাদাতে প্রচুর কষ্ট হয়েছিল আমাদের বিয়ের অনুষ্ঠান কমপ্লিট করতে। আর আমার বাবুটা সব সময়তেই এনজয় করছিল সব কিছুতেই। আর এখানটাতে ওর পাপাকে বলছিল খাবো না খাবো না করতে করতে শেষের বেলায় আবার একটা হাতে মিষ্টি নিয়ে আমার কোলে চলে এসেছিল। আর আমার বোন বলছিল যে তুই খাইয়েছিস বোন। আর আমি জানি আমি খাওয়াতে গেলে আমার বোন কান্না করে দেবে, আর আমিও কান্না করে ফেলবো, তাই সবার শেষে খাইয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে বিয়ের দিনের সকালের খাওয়া দাওয়া। আরে বাবা রে কি করছো আম্মু? মুচি খাইছো? মজা কি করছো? হ্যাঁ লুচি খাচ্ছো? মজা আমরা বাবা যাও। তো এদিকে বিয়ে পড়ানো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পর নিয়ে যাওয়ার আগে এখানটাতে বসে আমাদের এদিকে জামাই সোপা বা জামাইয়ের মুখ দেখা বলে এটাকে। তো এখানটাতে ভাই বা বরের বন্ধুরা এটা ওটা বলছিল আর মজা করছিল, তাই ওরা হাসছিল। আর এইদিকে আমি মিষ্টি খাওয়াচ্ছিলাম, আমার বোনকেও দিতে গেলাম, ও বলল আমি খাবো না। তো এখানটাতে বাবুকে বলছিলাম তুমি খাইয়ে দাও, ও খাইয়ে দিতে চাইলো না, আর ওর মামা ওকে কথা বলছিল। তো আমি এখানটাতে মামা বললাম বলে হয়তো অনেকে বুঝতে পারবে না, মামা বলতে আমার আফসারা বাবু আমার বোনের বরকে শুরুর থেকেই মামা বলে, তাই বললাম। আর এখন বর বউ মানেও সেলিব্রিটির থেকে কোনো অংশে কম না। এখানটাতে অনেকেই ভিডিও ও ফটো তুলছিল, তাই আমার বোন বলল যে বাবুকে একটু আমার কোলে দে, কিছুটা ফটো ও ভিডিও করে নে। তো এখানটাতে আমাকে দেখে সবার মনে হতে পারে যে দিদি তুমি হসপিটাল থেকে উঠে এসেছো নাকি, এই অবস্থা। তো সেরকমই কিছুটা, কারণ বৃষ্টিতে আর কাদাতে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল, তাই আর কোনো সাজগোজ করা হয়নি। কত কিছুই ভাবা হয় কোনো অনুষ্ঠানের আগে, কিন্তু সেটা হয়ে ওঠে না। তো আমার বোন চলে যাওয়ার সময় কম বেশি সবাই কান্নাকাটি করেছে, সব থেকে বেশি কান্না করেছে আমার আব্বা। তো সবাই এখানটাতে কাদা থেকে বাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত। আর এখানটাতে আফসারার পাপা দেখো
ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমি তোমাদের শুরুতেই বলেছি যে বৃষ্টিতে আর কাদাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো রাস্তাতে দেখো কতটা পরিমাপে কাদা আছে। ঘর থেকে বাইরে বার হওয়া যাচ্ছিল না, আর শ্বাসগোজ তো পরের কথা। তো এখানটাতে দেখো কি বলো এবার, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বলো, এটা একটু আশীর্বাদ করে দাও তো। তুমি চলে যেও না, একটু আগে গিয়ে দাঁড়াও। তো এখানে আফসারার মামা আফসারাকে পয়সা দিয়েছিল, তাই আফসারা বলছিল থ্যাংক ইউ।